আসসালামু আলাইকুম। আমি জালদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদুল ইসলাম। আমার সঙ্গে আছেন আমাদের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব তৈবুর। আমরা ওই দিন গ্রাফটিং দেখিয়েছি, অর্থাৎ জোর কলম দেখিয়েছি। আর জোর কলমের পাশাপাশি আমরা কিভাবে একটা লেবু গাছের গুটি কলম করা যায়, আমরা মূলত সেটা আজকে হাতে কলমে বাচ্চাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমাদের যে বাচ্চারা আছে, এই ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা, ওরা সবাই এটা দলগতভাবে হাতে কলমে করবে। আমরা সেটা এখন মোটামুটি আপনাদেরকে ভিডিও আকারে সেটা দেখাতে চেষ্টা সরাসরি হাতে কলমে গুটি কলমের কাজ শিক্ষা দেওয়ার জন্য এখানে মূলত নিয়ে আসছি। আমরা আমাদের বাচ্চাদের গুটি কলম দেখাচ্ছি। এখানে ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা এখানে উপস্থিত হয়েছে। আমরা চেষ্টা করতেছি বাচ্চাদের কিভাবে এই টোটাল কাজটা, অর্থাৎ এই গুটি কলমটা হাতে কলমে করতে পারে, সেটা আমরা দেখাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা আমার সাথে লেবু গাছের গুটি কলমটা করতে চেষ্টা করতেছে। এবং লেবু গাছের যে গুটি কলম, সেটা অবশ্যই দেখতেছেন আপনারা। তোমরা এটা কি কলম করতেছো? গুটি কলম কিভাবে করা হয় একজন বলো তো? এক ভাগ মাটি, দুই ভাগ গোবর দিয়ে আমরা গুটি কলমের সাহায্যে গাছটাকে কলম করতে। সবাই উপভোগ করো। আচ্ছা, এই যে গুটি কলম শেষে তোমরা এগুলো বাসায় করতে পারবা? সবাই করতে পারবা তো? আচ্ছা, দেখতেছো অনেকে দাঁড়ায় আছো, দেখতেছো না, এরকম নাকি হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, করো, সবাই মনোযোগ সহকারে করো। আমাদের ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা, শামীম আমার দিকে তাকাও। এটা কি কলম করতেছো তুমি? আচ্ছা, কিভাবে করতে হয় গুটি কলম, শামীম একটু যদি বলতে, একটু জোরে বলো আমাদেরকে। স্যার, গুটি কলম করতে আমাদের যা যা প্রয়োজন তা হচ্ছে যে একটা ছুরি বা কাঁচি প্রয়োজন, আর দরকার এক ভাগ মাটি আর দুই ভাগ গোবর মিশাই একটা কাই করতে হবে না? তারপর আমাদের দরকার কিছু খড় আর সুতা। আচ্ছা, যেখানে আমরা বাকলটা তুলবো। হ্যাঁ, বাকলটা তুলবা। দূরত্ব রেখে হ্যাঁ করবো। সেখানে আমরা কাইটা লাগাইয়া তারপরে যে খড় দিয়ে পেঁচাইয়া তারপরে বাঁধে দিবা না? আচ্ছা ঠিক আছে, তোমরা কাজ করো, তোমাদের কাজ সুন্দর হচ্ছে। এইদিকে যদি আমরা দেখি, আমাদের এই কাজটি আমাদের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে আমাদের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব তৈবুর রহমান সাহেব। তোমাদের এটা কি কমপ্লিট? তোমাদের বাকল ছাড়ানো হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, বাকল ছাড়ানো হয়ে গেছে। বাকল ছাড়ানোর পর কি করতে হবে? হ্যাঁ উর্মি, তোমাদের কি বাকল ছাড়ানো হয়ে গেছে? আচ্ছা, এখন কি করবো? এখানে এখন এক ভাগ মাটি আর দুই ভাগ গোবর দিয়ে আমরা এই যে বাকলের এই চারকোনাটা লাগাই দিই। যদি কোনো অংশে ফাঁকা থাকে তাহলে কি হবে? ফাঁকা রাখা যাবে? আচ্ছা, তারপরে হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাটা অনেক সুন্দর করে একটা কাই তৈরি করছে, দোআঁশ মাটি এবং গোবরের সমন্বয়। এবং ওই অংশটুকু ওরা অবশ্যই খড়কুটো দিয়ে আটকাই দিবে। ভালো লাগতেছে তো সবার কাছে? সবাই তো পারবা এগুলো বাসায় করতে? ওকে ঠিক আছে, সবাই পারবা এগুলো করতে। এখন এটা এখানে তোমরা কি করছো? এটা আচ্ছা ঠিক আছে, মানে একটা বল করছিলে মাটি দিয়ে না? আচ্ছা, এটা কি শুধু মাটি না অন্য কিছু আছে? গোবরের সার আছে আর হলো মাটি আছে না? কাইটা আমি একটু দেখে দিই। কাইটা তোমরা এইদিকে আরেকটু ইয়ে করে দাও। হ্যাঁ ওকে, দেখো সুন্দর হয়েছে না এটা? ওকে, এই সুন্দরটা এখন 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 কি করতে হবে? খড় দিয়ে এটা আটকাই দিতে হবে না? আচ্ছা, এই যে ধরো খড়টা কি করবা? অর্ধেক করে এইভাবে এখানে সুন্দর করে আটকাই দাও না? দাও, এখানে আটকাই দাও। এখানে একটা কিছু দিয়ে দাও। হ্যাঁ ওকে, তোমাদের কমপ্লিট না? বাচ্চাদের কলম আমরা দেখতে পাচ্ছি, এটা গুটি কলম করছে। এই কলমটা জুরবি এবং তার দল ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা। আসলে বলতে গেলে আমি মনের দিক দিয়ে এত খুশি হয়েছি যে বাচ্চারা এটা শিখতে পারছে। এবং ওরা যে ওদের যে অভিজ্ঞতা অর্জন করলো, এই অভিজ্ঞতাটা ওরা বাস্তব জীবনে এবং প্রতিটি ক্ষেত্রে এটা কাজে লাগাইতে পারে। এই যে কলমটা তোমরা করছো কিভাবে করছো আমাকে একটু বলো, ধারাবাহিকভাবে বলো। প্রথমে আমরা এই যে গাছের এই খালটা 3 আঙ্গুল করে মাপে, তারপরে হচ্ছে 3 ইঞ্চি মেপে এটাকে খাল বাকলটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে যে গোবর এক ভাগ মাটি এবং 2 ভাগ গোবর দিয়ে একটা কাই তৈরি করছি। তারপরে এই যে অংশটাকে আমরা খাল
করেছিলাম, সেটাতে ওইটা মাখিয়ে দিয়েছি। তারপরে যে এই খড় আমরা আমাদের যে যত লাগবে তত আমরা নিয়ে এটাকে চারকোনা দিয়ে আটকা দিয়েছি, মোমবাতি দিচ্ছি না। আচ্ছা, এই যে কাজটা করলে কেমন লাগলো তোমাদের? অনেক ভালো লাগছে, তাই না? এটা কি পারবা তোমার বাসায় করতে? যদি তোমার মনে করো, এখন অবশ্য কলমের মৌসুম না, তারপরে তোমরা চেষ্টা করছো এবং করছো, অনেক ভালো হয়েছে। কিন্তু দেখো, আমরা একটা কলম দেখাইছি, তাই না? এই কলমটার থেকে এই কলমটা ভালো হয়েছে, আমি বিশ্বাস করি। এই কলমটা থেকে এই কলম স্যার ভালো হয়েছে না? এই কলমটার থেকে এই কলমটা ভালো হয়েছে। তার মানে কি, আমি যেটা করছি সেটার থেকেও তোমরা ভালো করছো এটা। তার মানে কি বোঝা যাচ্ছে কি, তোমরা এটা নিয়ে অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবে। তো এর পরবর্তীতে তোমাদের বাড়িতে যদি এই জাতীয় গাছ থাকে, কি কি গাছে কলম করা যায় বলো তো একজন? লিচু গাছ, গোলাপ গাছ, লেবু গাছ, আম গাছ, এগুলো জাম গাছ, এগুলো করা যায়, তাই না? এই জাতীয় গাছে কলম করা যায়। যাই হোক, এই কলমটা অনেক সুন্দর হয়েছে, আমরা এটা তুলে দেব উপরের দিকে, অনেক সুন্দর হয়েছে, তাই না? তো এটা হলো আমাদের জালদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের একটা গুটি কলম, জীবন ও জীবিকা বইয়ের একটা গুটি কলম। আমাদের সম্মানিত স্যার, আমাদের জনাব তৈবুর রহমান, সিনিয়র শিক্ষক, জালদিয়া উচ্চ বিদ্যালয়, স্যার আমাদের সাথে আসছেন। স্যার আমাদের টোটাল কাজটি সার্বিকভাবে তত্ত্বাবধান করছে এবং স্যার দেখাচ্ছে, দেখছে। স্যারের মানে এত ভালো লাগছে আমার কাছে, আমরা একটু স্যারের কাছে শুনবো যে স্যার আসলে এটা কেমন মনে হয়েছে আপনার কাছে, কি শিখতে পারছেন? আসলেই খুব ভালো লাগছে যে বাচ্চাদেরকে হাতে কলমে এই গুটি কলমের কাজটা শিক্ষা দেওয়া হলো। আমার কাছে খুব ভালো লাগছে। আমি দোয়া করি যে ওরা সুন্দর মতো শিখে এটাকে নিজেরা করতে পারবে এবং অন্যকে শেখাইতে পারবে। এই প্রত্যাশা, এই দোয়াই ওদের জন্য আমি করি। ওকে, ধন্যবাদ স্যারকে। আমরা আসি, দেখি এদিকে কলমটা দেখি। তোমরা কি মেয়েরা একটু সামনে যাও, আমরা এই পাশে দেখি, আমার কাছে দেখি। এই পাশে আরেকটা কলম যদি দেখি, এটাও তো গুটি কলম হয়েছে, তাই না? এটা হলো ছেলেরা করছে, তাই তো? বলো কোনটা ভালো হয়েছে, ছেলেদেরটা না মেয়েদেরটা না আমারটা? সবারটা ভালো হয়েছে, তবে আমার থেকে তোমাদেরটা বেশি ভালো হয়েছে, তাই না? এই যে কলমটা করলে, এই কলমটা করতে কি কি লাগলো আমাদের বলো? একটা কাঁচি, তারপরে কিছু মাটি আর এক ভাগ মাটি আর দুই ভাগ গোবর, এটা বানানো হয়েছে। এটা এই যে সোলার এটা 3 ইঞ্চি, এটা লাগানো দিয়ে লাগা দিয়ে। আচ্ছা আচ্ছা, এরপরে খড় দিয়ে, এরপরে একটা দড়ি দিয়ে কেটে এটা গুটি কলম হয়েছে। শুনো, এইভাবে তোমরা গুটি কলম করবা। গুটি কলম করে একটা লেবু গাছের, এটা যে গুটি কলম করলাম, এটা কিন্তু বলা হয় যে বংশবিস্তার পদ্ধতি, এটাকে বলা হয়ে থাকে। কলম অনেকগুলো হয়ে থাকে। তোমাদের আমরা গ্রাফটিং দেখেছি, জোর কলম দেখিয়েছি, এটা হলো গুটি কলম আজকে দেখালাম। সবচেয়ে মজার বিষয়টা যদি আমি তোমাদেরকে বলি, আমরা আজকে একটা 3টে কলম করলাম, তাই না? এই যে কলমগুলো করলাম, এটা এই যে গাছটা দেখো কত বড় একটা গাছ, অনেক বড় গাছ না? এই গাছটা কিন্তু এই গুটি কলমের গাছ। এটা কি জানো? এই গাছটাও কিন্তু গুটি কলমের গাছ। তার মানে কি, যে আজকে আমরা নতুন কারিকুলাম হিসাবে আমরা যে কাজটি করলাম, তোমরা সবাই এই কাজটি স্বতঃস্ফূর্তভাবে শিখতে পারছো, সবাই শিখছো কিনা? ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের লেবু গাছের গুটি কলম আমরা নিয়ে আলোচনা করলাম। এই সবাই ভালো থাকবেন এবং আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমরা ভবিষ্যতে আরো অনেক কাজ করবো, সবাই করবো তোমার সাথে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি জালদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদুল ইসলাম। আমার সঙ্গে আছেন আমাদের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব তৈবুর রহমান। বাচ্চাদের আমরা ওই দিন গ্রাফটিং দেখিয়েছি, অর্থাৎ জোর কলম দেখিয়েছি। আর জোর কলমের পাশাপাশি আমরা কিভাবে একটা লেবু গাছের গুটি কলম করা যায়, আমরা মূলত সেটা আজকে হাতে কলমে বাচ্চাদেরকে দেখানোর চেষ্টা করবো। এবং আমাদের যে বাচ্চারা আছে, এই ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা, ওরা সবাই এটা দলগতভাবে হাতে কলমে করবে। আমরা সেটা এখন মোটামুটি আপনাদেরকে ভিডিও আকারে সেটা দেখাতে চেষ্টা সরাসরি হাতে কলমে গুটি কলমের কাজ শিক্ষা দেওয়ার জন্য এখানে মূলত নিয়ে আসছি। আমরা আমাদের বাচ্চাদেরকে হাতে কলমে একটা গুটি কলম দেখাচ্ছি। এখানে ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা এখানে উপস্থিত হয়েছে। আমরা চেষ্টা করতেছি বাচ্চাদের কিভাবে এই টোটাল কাজটা, অর্থাৎ এই গুটি কলমটা হাতে কলমে করতে পারে, সেটা আমরা দেখাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা আমার সাথে লেবু গাছের গুটি কলমটা করতে চেষ্টা করতেছে। এবং লেবু গাছের যে গুটি কলম, সেটা অবশ্যই দেখতেছেন আপনারা। তোমরা এটা কি কলম করতেছো? গুটি কলম কিভাবে করা হয় একজন বলো তো? এরকম এক ভাগ মাটি, দুই ভাগ গোবর দিয়ে আমরা গুটি কলমের সাহায্যে গাছটাকে কলম করতে। সবাই উপভোগ করো। আচ্ছা, এই যে গুটি কলম শেষে তোমরা এগুলো বাসায় করতে পারবা? সবাই করতে পারবা তো? আচ্ছা, দেখতেছো অনেকে দাঁড়ায় আছো, দেখতেছো না, এরকম নাকি হচ্ছে নাকি?
আচ্ছা ঠিক আছে, করো সবাই মনোযোগ সহকারে করো। আমাদের ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা। শামীম, শামীম আমার দিকে তাকাও। এটা কি কলম করতেছো তুমি? আচ্ছা কিভাবে করতে হয় গুটি কলম? শামীম একটু যদি বলতে, একটু জোরে বলো আমাদেরকে। স্যার গুটি কলম করতে আমাদের যা যা প্রয়োজন তা হচ্ছে যে একটা ছুরি বা কাঁচি হ্যাঁ। প্রয়োজন, আর দরকার 1 ভাগ মাটি আর 2 ভাগ গোবর। গোবর মিশাই একটা কাই করতে হবে না? তারপরে তারপর আমাদের দরকার কিছু খড় আর সুতারি, আচ্ছা। যেখানে আমরা বাকলটা তুলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকলটা তুলবা। দূরত্ব রেখে 3 ইঞ্চি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করবো। সেখানে আমরা কাইটা লাগাইয়া তারপরে যে খড় দিয়ে পেঁচাইয়া তারপরে তালি দিয়ে বাঁধবো। বাঁধিয়ে দিবা না? আচ্ছা ঠিক আছে, তোমরা কাজ করো, তোমাদের কাজ সুন্দর হচ্ছে। এইদিকে যদি আমরা দেখি, আমাদের এই কাজটি আমাদের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে আমাদের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব তৈয়বুর রহমান সাহেব। তোমাদের এটা কি কমপ্লিট? তোমাদের বাকল ছাড়ানো হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, বাকল ছাড়ানো হয়ে গেছে। বাকল ছাড়ানোর পর কি করতে হবে? হ্যাঁ উর্মি, তোমাদের কি বাকল ছাড়ানো হয়ে গেছে? আচ্ছা এখন কি করবো এখানে? এখন 1 ভাগ মাটি আর 2 ভাগ গোবর দিয়ে আমরা এই যে বাকলের এই চারকোনাটা হ্যাঁ, 4 কোণাটা লাগাই দিই। যদি কোনো অংশে ফাঁকা থাকে তাহলে কি হবে? ফাঁকা রাখা যাবে? এটা হবে না। আচ্ছা তারপরে হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা অনেক সুন্দর করে একটা কাই তৈরি করছে, দোআঁশ মাটি এবং গোবরের সমন্বয়। এবং ওই অংশটুকু ওরা অবশ্যই খড়কুটো দিয়ে আটকাই দিবে। হ্যাঁ, ভালো লাগতেছে তো সবার কাছে? সবাই তো পারবা এগুলো বাসায় করতে? ওকে ঠিক আছে, সবাই পারবা এগুলো করতে। এখন এটা 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 এখানে এখানে তোমরা কি করছো এটা? স্যার কাই লাগাচ্ছি। আচ্ছা ঠিক আছে, মানে একটা বল করছিলে মাটি দিয়ে না? আচ্ছা এটা কি শুধু মাটি না অন্য কিছু আছে? গোবরের সার আছে আর হলো মাটি আছে না? কাইটা আমি একটু দেখে দিই। কাইটা তোমরা এইদিকে আরেকটু ইয়ে করে দাও। হ্যাঁ ওকে, দেখো সুন্দর হয়েছে না এটা? ওকে, এই সুন্দরটা এখন 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 কি করতে হবে? খড় দিয়ে খড় দিয়ে এটা আটকাই দিতে হবে না? আচ্ছা এই যে ধরো সামনে খড়টা কি করবা? অর্ধেক করে এইভাবে এখানে সুন্দর করে আটকাই দাও না? দাও এখানে আটকাই দাও। এখানে একটা এখানে একটা এখানে দাও দাও, এখানে একটা কিছু দিয়ে দাও। হ্যাঁ স্যারের মধ্যে একটু কম। ওকে, তোমাদের কমপ্লিট না? বাচ্চাদের কলম আমরা দেখতে পাচ্ছি, এটা গুটি কলম করছে। এই কলমটা জুরবি এবং তার দল ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা। আসলে বলতে গেলে আমি মনের দিক দিয়ে এত খুশি হয়েছি যে বাচ্চারা এটা শিখতে পারছে এবং ওরা যে ওদের যে অভিজ্ঞতা অর্জন করলো, এই অভিজ্ঞতাটা ওরা বাস্তব জীবনে এবং প্রতিটি ক্ষেত্রে এটা কাজে লাগাইতে পারে। এই যে কলমটা তোমরা করছো কিভাবে করছো আমাকে একটু বলো, ধারাবাহিকভাবে বলো। প্রথমে আমরা এই যে এই গাছের এই খালটা 3 আঙুল করে মাপে, তারপরে হচ্ছে 3 ইঞ্চি মেপে এটাকে খাল বাকলটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে যে গোবর 1 ভাগ মাটি এবং 2 ভাগ গোবর দিয়ে একটা কাই তৈরি করছি। তারপরে এই যে অংশটাকে আমরা খাল ওই যে করছিলাম সেটাতে ওইটা মাখিয়ে দিয়েছি। তারপরে যে এই খড় আমরা আমাদের যে যতই লাগবে তত আমরা নিয়ে এটাকে চারকোনা দিয়ে আটকাই দিচ্ছি এবং বাঁধিয়ে দিচ্ছি না? আচ্ছা এই যে কাজটা করলে কেমন লাগলো তোমাদের? অনেক ভালো লাগছে তাই না? এটা কি পারবা তোমার বাসায় করতে? যদি তোমার মনে করো এখন অবশ্য কলমের মৌসুম না, তারপরে তোমরা চেষ্টা করছো এবং করছো, অনেক ভালো হয়েছে। কিন্তু দেখো আমরা একটা কলম দেখাইছি তাই না? এই কলমটার থেকে এই কলমটা ভালো হয়েছে, আমি বিশ্বাস করি। এই কলমটা থেকে এই কলম স্যার ভালো হয়েছে না? এই কলমটার থেকে এই কলমটা ভালো হয়েছে। তার মানে কি আমি যেটা করছি সেটার থেকেও তোমরা ভালো করছো। এটা তার মানে কি বোঝা যাচ্ছে কি তোমরা এটা নিয়ে অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবে। তো এর পরবর্তীতে তোমাদের বাড়িতে যদি এই জাতীয় গাছ থাকে, কি কি গাছে কলম করা যায় বলো তো একজন? লিচু গাছ, গোলাপ গাছ, লেবু গাছ, আম গাছ, এগুলো জাম গাছ, এগুলো করা যায় তাই না? এই জাতীয় গাছে কলম করা যায়। যাই হোক, এই কলমটা অনেক সুন্দর হয়েছে, আমরা এটা তুলে দেব উপরের দিকে, অনেক সুন্দর হয়েছে তাই না? তো এটা হলো আমাদের জালদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের একটা গুটি কলম, জীবন ও জীবিকা বইয়ের একটা গুটি কলম। আমাদের সম্মানিত স্যার, আমাদের জনাব তৈয়বুর রহমান সিনিয়র শিক্ষক জালদিয়া উচ্চ বিদ্যালয়, স্যার আমাদের সাথে আসছেন। স্যার আমাদের টোটাল কাজটি সার্বিকভাবে তত্ত্বাবধান করছে এবং স্যার দেখাচ্ছে, দেখছে। স্যারের মানে এত ভালো লাগছে আমার কাছে। আমরা একটু স্যারের কাছে শুনবো যে স্যার আসলে এটা কেমন মনে হয়েছে আপনার কাছে, কি শিখতে পারছেন? আসলেই খুব ভালো লাগছে
যে বাচ্চাদেরকে হাতে কলমে এই গুটি কলমের কাজটা শিক্ষা দেওয়া হলো, আমার কাছে খুব ভালো লাগছে। আমি দোয়া করি যে ওরা সুন্দর মতো শিখে এটাকে নিজেরা করতে পারবে এবং অন্যকে শেখাইতে পারবে। এই প্রত্যাশা, এই দোয়াই ওদের জন্য আমি করি। ওকে, ধন্যবাদ স্যারকে। আমরা আসি, দেখি এদিকে কলমটা দেখি। তোমরা তুমি এরা একটু সামনে যাও, আমরা এই পাশে দেখি। আমার কাছে এই পাশে আরেকটা কলম যদি দেখি, এটাও তো গুটি কলম হয়েছে, তাই না? এটা হলো ছেলেরা করছে, তাই তো? বলো কোনটা ভালো হয়েছে, ছেলেদেরটা না মেয়েদেরটা না আমারটা? সবারটা ভালো হয়েছে, তবে আমার থেকে তোমাদেরটা বেশি ভালো হয়েছে, তাই না? এই যে কলমটা করলে, এই কলমটা করতে কি কি লাগলো আমাদের বলো? একটা গাছি, তারপরে কিছু মাটি আর এক ভাগ মাটি আর দুই ভাগ গোবর বানানো হয়েছে। এটা এই যে সোলার এটা লাগানো দিয়ে লাগা দিয়ে। আচ্ছা আচ্ছা, এরপরে খড় দিয়ে, এরপরে একটা দড়ি দিয়ে কেঁচে একটা গুটি কলম হয়েছে। শুনো, এইভাবে তোমরা গুটি কলম করবা। গুটি কলম করে একটা লেবু গাছের, এটা যে গুটি কলম করলাম, এটা কিন্তু বলা হয় যে বংশবিস্তার পদ্ধতি, এটাকে বলা হয়ে থাকে। কলম অনেকগুলো হয়ে থাকে। তোমাদের আমরা গ্রাফটিং দেখেছি, জোর কলম দেখিয়েছি, এটা হলো গুটি কলম আজকে দেখালাম। সবচেয়ে মজার বিষয়টা যদি আমি তোমাদেরকে বলি, আমরা আজকে একটা দুটো একটা তিনটে কলম করলাম, তাই না? এই যে কলমগুলো করলাম, এটা এই যে গাছটা দেখো কত বড় একটা গাছ, অনেক বড় গাছ না? এই গাছটা কিন্তু এই গুটি কলমের গাছ। এটা কি জানো? এই গাছটাও কিন্তু গুটি কলমের গাছ। তার মানে কি, যে আজকে আমরা নতুন কারিকুলাম হিসাবে আমরা যে কাজটি করলাম, তোমরা সবাই এই কাজটি স্বতঃস্ফূর্তভাবে শিখতে পারছো, সবাই শিখছো কিনা? ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের লেবু গাছের যে গুটি কলম আমরা নিয়ে আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন এবং আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমরা ভবিষ্যতে আরো এরকম আরো অনেক কাজ করবো, সবাই করবো তোমার সাথে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি জালদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদুল ইসলাম। আমার সঙ্গে আছেন আমাদের সমান্ত সিনিয়র শিক্ষক জনাব তৈবুর। আমরা ওই দিন গ্রাফটিং দেখিয়েছি, অর্থাৎ জোর কলম দেখিয়েছি। আর জোর কলমের পাশাপাশি আমরা কিভাবে একটা লেবু গাছের গুটি কলম করা যায়, আমরা মূলত সেটা আজকে হাতে কলমে বাচ্চাদেরকে দেখানোর চেষ্টা করবো। এবং আমাদের যে বাচ্চারা আছে, এই ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা, ওরা সবাই এটা দলগতভাবে হাতে কলমে করবে। আমরা সেটা এখন মোটামুটি আপনাদেরকে ভিডিও আকারে সেটা দেখাতে চেষ্টা সরাসরি হাতে কলমে গুটি কলমের কাজ শিক্ষা দেওয়ার জন্য এখানে মূলত নিয়ে আসছি। আমরা আমাদের বাচ্চাদের গুটি কলম দেখাচ্ছি। এখানে ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা এখানে উপস্থিত হয়েছে। আমরা চেষ্টা করতেছি বাচ্চাদের কিভাবে এই টোটাল কাজটা, অর্থাৎ এই গুটি কলমটা হাতে কলমে করতে পারে, সেটা আমরা দেখাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা আমার সাথে লেবু গাছের গুটি কলমটা করতে চেষ্টা করতেছে। এবং লেবু গাছের যে গুটি কলম, সেটা অবশ্যই দেখতেছেন আপনারা। তোমরা এটা কি কলম করতেছো? গুটি কলম কিভাবে করা হয় একজন বলো তো? এরকম এক ভাগ মাটি দুই ভাগ গোবর দিয়ে আমরা গুটি কলমের সাহায্যে গাছটাকে কলম করতে। সবাই উপভোগ করো। আচ্ছা, এই যে গুটি কলম শেষে তোমরা এগুলো বাসায় করতে পারবা? সবাই করতে পারবা তো? আচ্ছা, দেখতেছো অনেকে দাঁড়ায় আছো, দেখতেছো না, এরকম নাকি হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, করো, সবাই মনোযোগ সহকারে করো। আমাদের ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা, শামীম আমার দিকে তাকাও। এটা কি কলম করতেছো তুমি? আচ্ছা, কিভাবে করতে হয় গুটি কলম, শামীম একটু যদি বলতে, একটু জোরে বলো আমাদেরকে। স্যার, গুটি কলম করতে আমাদের যা যা প্রয়োজন তা হচ্ছে যে একটা ছুরি বা কাঁচি প্রয়োজন, আর দরকার এক ভাগ মাটি আর দুই ভাগ গোবর মিশাই একটা কাই করতে হবে না? তারপর আমাদের দরকার কিছু খড় আর সুতা দিয়ে। আচ্ছা, যেখানে আমরা বাকলটা তুলবো, হ্যাঁ বাকলটা তুলবা, দূরত্ব রেখে হ্যাঁ করবো, সেখানে আমরা কাইটা লাগাইয়া তারপরে যে খড় দিয়ে পেঁচাইয়া তারপরে বাঁধিয়ে দেবা না? আচ্ছা ঠিক আছে, তোমরা কাজ করো, তোমাদের কাজ সুন্দর হচ্ছে। এইদিকে যদি আমরা দেখি, আমাদের এই কাজটি আমাদের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে আমাদের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব তৈবুর রহমান সাহেব। তোমাদের এটা কি কমপ্লিট? তোমাদের বাকল ছাড়ানো হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, বাকল ছাড়ানো হয়ে গেছে। বাকল ছাড়ানোর পর কি করতে হবে? হ্যাঁ উর্মি, তোমাদের কি বাকল ছাড়ানো হয়ে গেছে? আচ্ছা, এখন কি করবো? এখানে এখন এক ভাগ মাটি আর দুই ভাগ গোবর দিয়ে আমরা এই যে বাকলের এই চারকোনাটা, হ্যাঁ চারকোনাটা লাগাই দিই। যদি কোনো অংশে ফাঁকা থাকে তাহলে কি হবে? ফাঁকা রাখা যাবে? আচ্ছা, তারপরে হ্যাঁ
এই যে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা অনেক সুন্দর করে একটা কাই তৈরি করছে, দোআঁশ মাটি এবং গোবরের সমন্বয়, এবং ওই অংশটুকু ওরা অবশ্যই খড়কুটো দিয়ে আটকাই দিবে। হ্যাঁ, ভালো লাগতেছে তো সবার কাছে? সবাই তো পারবা এগুলো বাসায় করতে? ওকে, ঠিক আছে, সবাই পারবা এগুলো করতে। এখন এটা 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 এখানে এখানে তোমরা কি করছো এটা? আচ্ছা, ঠিক আছে, মানে একটা বল করছিলে মাটি দিয়ে, না? আচ্ছা, এটা কি শুধু মাটি না অন্য কিছু আছে? গোবরের সার আছে আর হলো মাটি আছে, না? কাইটা আমি একটু দেখে দিই। কাইটা তোমরা এইদিকে আরেকটু ইয়ে করে দাও। হ্যাঁ, ওকে, দেখো সুন্দর হয়েছে না এটা? ওকে, এই সুন্দরটা এখন 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 কি করতে হবে? খড় দিয়ে এটা আটকাই দিতে হবে, না? আচ্ছা, এই যে ধরো খড়টা কি করবো অর্ধেক করে এইভাবে এখানে সুন্দর করে আটকাই দাও, না? যাও, এখানে আটকাই দাও। এখানে একটা এখানে একটা কিছু দিয়ে দাও। হ্যাঁ, ওকে, তোমাদের কমপ্লিট না? বাচ্চাদের কলম আমরা দেখতে পাচ্ছি, এটা গুটি কলম করছে। এই কলমটা জরুরি এবং তার দল 6ষ্ঠ শ্রেণীর বাচ্চারা। আসলে বলতে গেলে আমি মনের দিক দিয়ে এত খুশি হয়েছি যে বাচ্চারা এটা শিখতে পারছে, এবং ওরা যে ওদের যে অভিজ্ঞতা অর্জন করলো, এই অভিজ্ঞতাটা ওরা বাস্তব জীবনে এবং প্রতিটি ক্ষেত্রে এটা কাজে লাগাইতে পারবে। এই যে কলমটা তোমরা করছো কিভাবে করছো আমাকে একটু বলো, ধারাবাহিকভাবে বলো। প্রথমে আমরা এই যে এই গাছের এই খালটা 3 আঙুল নিয়ে করে মাপে, তারপরে হচ্ছে 3 ইঞ্চি মেপে এটাকে খাল বাকলটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে যে গোবর এক ভাগ মাটি এবং 2 ভাগ গোবর দিয়ে একটা কাই তৈরি করছি। তারপরে এই যে অংশটাকে আমরা খাল করেছিলাম সেটাতে ওইটা মাখিয়ে দিয়েছি। তারপরে যে এই খড় আমরা আমাদের যে যত লাগবে তত আমরা নিয়ে এটাকে আটকাই দিচ্ছি এবং বাজিয়ে দিচ্ছি, না? আচ্ছা, এই যে কাজটা করলে কেমন লাগলো তোমাদের? অনেক ভালো লাগছে, তাই না? এটা কি পারবা তোমরা বাসায় করতে? যদি তোমার মনে করো এখন অবশ্য কলমের মৌসুম না, তারপরে তোমরা চেষ্টা করছো এবং করছো, অনেক ভালো হয়েছে। কিন্তু দেখো, আমরা একটা কলম দেখাইছি, তাই না? এই কলমটার থেকে এই কলমটা ভালো হয়েছে, আমি বিশ্বাস করি। এই কলমটা থেকে এই কলম স্যার ভালো হয়েছে না? এই কলমটার থেকে এই কলমটা ভালো হয়েছে। তার মানে কি আমি যেটা করছি সেটার থেকেও তোমরা ভালো করছো, তার মানে কি বোঝা যাচ্ছে কি তোমরা এটা নিয়ে অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবে। তো এর পরবর্তীতে তোমাদের বাড়িতে যদি এই জাতীয় গাছ থাকে, কি কি গাছে কলম করা যায় বলো তো একজন? লিচু গাছ, গোলাপ গাছ, লেবু গাছ, আম গাছ, এগুলো জাম গাছ, এগুলো করা যায়, তাই না? এই জাতীয় গাছে কলম করা যায়। যাই হোক, এই কলমটা অনেক সুন্দর হয়েছে, আমরা এটা তুলে দেব উপরের দিকে, অনেক সুন্দর হয়েছে, তাই না? তো এটা হলো আমাদের জালদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের একটা গুটি কলম, জীবন ও জীবিকা বইয়ের একটা গুটি কলম। আমাদের সম্মানিত স্যার, আমাদের জনাব তৈবুর রহমান, সিনিয়র শিক্ষক জালদিয়া উচ্চ বিদ্যালয়, স্যার আমাদের সাথে আসছেন। স্যার আমাদের টোটাল কাজটি সার্বিকভাবে তত্ত্বাবধান করছে এবং স্যার দেখাচ্ছে, দেখছে। স্যারের মানে এত ভালো লাগছে আমার কাছে, আমরা একটু স্যারের কাছে শুনবো যে স্যার আসলে এটা কেমন মনে হয়েছে আপনার কাছে, কি শিখতে পারছেন? আসলেই খুব ভালো লাগছে যে বাচ্চাদেরকে হাতে কলমে এই গুটি কলমের কাজটা শিক্ষা দেওয়া হলো। আমার কাছে খুব ভালো লাগছে। আমি দোয়া করি যে ওরা সুন্দর মতো শিখে এটাকে নিজেরা করতে পারবে এবং অন্যকে শেখাতে পারবে। এই প্রত্যাশা, এই দোয়াই ওদের জন্য আমি করি। ওকে, ধন্যবাদ স্যারকে। আমরা আসি, দেখি এদিকে কলমটা দেখি। তোমরা কি মেয়েরা একটু সামনে যাও, আমরা এই পাশে দেখি। আমার কাছে এই পাশে আরেকটা কলম যদি দেখি, এটাও তো গুটি কলম হয়েছে, তাই না? এটা হলো ছেলেরা করছে, তাই তো? বলো কোনটা ভালো হয়েছে, ছেলেদেরটা না মেয়েদেরটা না আমারটা? সবারটা ভালো হয়েছে, তবে আমার থেকে তোমাদেরটা বেশি ভালো হয়েছে, তাই না? এই যে কলমটা করলে, এই কলমটা করতে কি কি লাগলো আমাদের বলো? একটা কাঠি, তারপরে মাটি আর এক ভাগ মাটি আর 2 ভাগ গোবর, এটা এই যে সোলার এটা লাগানো দিয়ে লাগা দেবে। আচ্ছা আচ্ছা, এরপরে খড় দিয়ে এরপরে একটা দড়ি দিয়ে কেটে এটা গুটি কলম হয়েছে। শুনো, এইভাবে তোমরা গুটি কলম করবা। গুটি কলম করে একটা লেবু গাছের, এটা যে গুটি কলম করলাম, এটা কিন্তু বলা হয় যে বংশবিস্তার পদ্ধতি, এটাকে বলা হয়ে থাকে। কলম অনেকগুলো হয়ে থাকে, তোমাদের আমরা গ্রাফটিং দেখেছি, জোর কলম দেখিয়েছি, এটা হলো গুটি কলম আজকে দেখালাম। সবচেয়ে মজার বিষয়টা যদি আমি তোমাদেরকে বলি,
আমরা আজকে একটা দুইটা একটা তিনটে কলম করলাম, তাই না? এই যে কলমগুলো করলাম, এটা এই যে গাছটা দেখো কত বড় একটা গাছ, অনেক বড় গাছ না? এই গাছটা কিন্তু এই গুটি কলমের গাছ। এটা কি জানো? এই গাছটাও কিন্তু গুটি কলমের গাছ। তার মানে কি যে আজকে আমরা নতুন কারিকুলাম হিসাবে আমরা যে কাজটি করলাম, তোমরা সবাই এই কাজটি স্বতঃস্ফূর্তভাবে শিখতে পারছো, সবাই শিখছো কিনা? ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের লেবু গাছের গুটি কলম আমরা নিয়ে আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন এবং আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমরা ভবিষ্যতে আরো এরকম আরো কাজ করবো। সবাই করবো তোমার সাথে? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি জালদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদুল ইসলাম। আমার সঙ্গে আছেন আমাদের সমাজের সিনিয়র শিক্ষক জনাব তৈবুর রহমান। বাচ্চাদের আমরা ওই দিন গ্রাফটিং দেখিয়েছি, অর্থাৎ জোর কলম দেখিয়েছি। আর জোর কলমের পাশাপাশি আমরা কিভাবে একটা লেবু গাছের গুটি কলম করা যায়, আমরা মূলত সেটা আজকে হাতে কলমে বাচ্চাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমাদের যে বাচ্চারা আছে, এই ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা, ওরা সবাই এটা দলগতভাবে হাতে কলমে করবে। আমরা সেটা এখন মোটামুটি আপনাদেরকে ভিডিও আকারে সেটা দেখাতে চেষ্টা সরাসরি হাতে কলমে গুটি কলমের কাজ শিক্ষা দেওয়ার জন্য এখানে মূলত নিয়ে আসছি। আমরা আমাদের বাচ্চাদেরকে হাতে কলমে একটা গুটি কলম দেখাচ্ছি। এখানে ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা এখানে উপস্থিত হয়েছে। আমরা চেষ্টা করতেছি বাচ্চাদের কিভাবে এই টোটাল কাজটা, অর্থাৎ এই গুটি কলমটা হাতে কলমে করতে পারে, সেটা আমরা দেখাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। সময়ত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা আমার সাথে লেবু গাছের গুটি কলমটা করতে চেষ্টা করতেছে। এবং লেবু গাছের যে গুটি কলম সেটা অবশ্যই দেখতেছেন আপনারা। তোমরা এটা কি কলম করতেছো? গুটি কলম কিভাবে করা হয় একজন বলো তো? এরকম এক ভাগ মাটি দুই ভাগ গোবর দিয়ে আমরা গুটি কলমের সাহায্যে গাছটাকে কলম করতে পারি। সবাই উপভোগ করো। আচ্ছা, এই যে গুটি কলম শেষে তোমরা এগুলো বাসায় করতে পারবা? সবাই করতে পারবা তো? আচ্ছা, দেখতেছো অনেকে দাঁড়ায় আছো, দেখতেছো না, এরকম নাকি হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, করো সবাই মনোযোগ সহকারে করো। আমাদের ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা, শামীম আমার দিকে তাকাও। এটা কি কলম করতেছো তুমি? আচ্ছা, কিভাবে করতে হয় গুটি কলম? শামীম একটু যদি বলতে, একটু জোরে বলো আমাদেরকে। স্যার, গুটি কলম করতে আমাদের যা যা প্রয়োজন তা হচ্ছে যে একটা ছুরি বা কাঁচি প্রয়োজন, আর দরকার এক ভাগ মাটি আর দুই ভাগ গোবর মিশাই একটা কাই করতে হবে না? তারপর আমাদের দরকার কিছু খড় আর সুতারি। আচ্ছা, যেখানে আমরা বাকলটা তুলবো, হ্যাঁ বাকলটা তুলবা, দূরত্ব রেখে হ্যাঁ করবো, সেখানে আমরা কাইটা লাগাইয়া তারপরে যে খড় দিয়ে পেঁচাইয়া তারপরে বাঁধিয়ে দেবা না? আচ্ছা ঠিক আছে, তোমরা কাজ করো, তোমাদের কাজ সুন্দর হচ্ছে। এইদিকে যদি আমরা দেখি, আমাদের এই কাজটি আমাদের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে আমাদের সমাজের সিনিয়র শিক্ষক জনাব তৈবুর রহমান সাহেব। তোমাদের এটা কি কমপ্লিট? তোমাদের বাকল ছাড়ানো হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, বাকল ছাড়ানো হয়ে গেছে। বাকল ছাড়ানোর পর কি করতে হবে? হ্যাঁ উর্মি, তোমাদের কি বাকল ছাড়ানো হয়ে গেছে? আচ্ছা, এখন কি করবো? এখানে এখন এক ভাগ মাটি আর দুই ভাগ গোবর দিয়ে আমরা এই যে বাকলের এই চারকোনাটা লাগাই দিই। যদি কোনো অংশে ফাঁকা থাকে তাহলে কি হবে? ফাঁকা রাখা যাবে? আচ্ছা, তারপরে হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাটা অনেক সুন্দর করে একটা কাই তৈরি করছে, দোআঁশ মাটি এবং গোবরের সমন্বয়। এবং ওই অংশটুকু ওরা অবশ্যই খড়কুটো দিয়ে আটকাই দিবে। ভালো লাগতেছে তো সবার কাছে? সবাই তো পারবা এগুলো বাসায় করতে? ওকে ঠিক আছে, সবাই পারবা এগুলো করতে। এখন এটা 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 এখানে তোমরা কি করছো? এটা আচ্ছা ঠিক আছে, মানে একটা বল করছিলে মাটি দিয়ে না? আচ্ছা, এটা কি শুধু মাটি না অন্য কিছু আছে? গোবরের সার আছে আর হলো মাটি আছে না? কাইটা আমি একটু দেখে দিই। কাইটা তোমরা এইদিকে একটু ইয়ে করে দাও। হ্যাঁ ওকে, দেখো সুন্দর হয়েছে না এটা? ওকে, এই সুন্দরটা এখন 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 কি করতে হবে? খড় দিয়ে এটা আটকাই দিতে হবে না? আচ্ছা, এই যে ধরো খড়টা কি করবা? অর্ধেক করে এইভাবে এখানে সুন্দর করে আটকাই দাও না? দাও, এখানে আটকাই দাও। এখানে একটা কিছু দিয়ে দাও। হ্যাঁ ওকে, তোমাদের কমপ্লিট না? বাচ্চাদের কলম আমরা দেখতে পাচ্ছি, এটা গুটি কলম করছে। এই কলমটা জুরবি এবং তার দল ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা। আসলে বলতে গেলে আমি মনের দিক দিয়ে এত খুশি হয়েছি যে বাচ্চারা এটা শিখতে পারছে।
এবং ওরা যে ওদের যে অভিজ্ঞতা অর্জন করলো, এই অভিজ্ঞতাটা ওরা বাস্তব জীবনে এবং প্রতিটি ক্ষেত্রে এটা কাজে লাগাইতে পারবে। এই যে কলমটা তোমরা করছো কিভাবে করছো আমাকে একটু বলো, ধারাবাহিকভাবে বলো। প্রথমে আমরা এই যে এই গাছের এই খালটা 3 আঙুল নিয়ে করে মাপে, তারপরে হচ্ছে 3 ইঞ্চি মেপে এটাকে খাল বাকলটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে যে গোবর এক ভাগ মাটি এবং 2 ভাগ গোবর দিয়ে একটা কাই তৈরি করছি। তারপরে এই যে অংশটাকে আমরা খাল ওই যে করেছিলাম সেটাতে ওইটা মাখিয়ে দিয়েছি। তারপরে যে এই খড় আমরা আমাদের যে যতই লাগবে তত আমরা নিয়ে এটাকে আটকাই দিচ্ছি। আচ্ছা, এই যে কাজটা করলে কেমন লাগলো তোমাদের? অনেক ভালো লাগছে, তাই না? এটা কি পারবা তোমার বাসায় করতে? যদি তোমার মনে করো এখন অবশ্য কলমের মৌসুম না, তারপরে তোমরা চেষ্টা করছো এবং করছো, অনেক ভালো হয়েছে। কিন্তু দেখো আমরা একটা কলম দেখাইছি, তাই না? এই কলমটার থেকে এই কলমটা ভালো হয়েছে, আমি বিশ্বাস করি। এই কলমটা থেকে এই কলম স্যার ভালো হয়েছে না? এই কলমটার থেকে এই কলমটা ভালো হয়েছে। তার মানে কি আমি যেটা করছি সেটা থেকেও তোমরা ভালো করছো। এটা তার মানে কি বোঝা যাচ্ছে কি তোমরা এটা নিয়ে অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবে। তো এর পরবর্তীতে তোমাদের বাড়িতে যদি এই জাতীয় গাছ থাকে, কি কি গাছে কলম করা যায় বলো তো একজন? লিচু গাছ, গোলাপ গাছ, লেবু গাছ, আম গাছ, এগুলো জাম গাছ, এগুলো করা যায়, তাই না? এই জাতীয় গাছে কলম করা যায়। যাই হোক, এই কলমটা অনেক সুন্দর হয়েছে। আমরা এটা তুলে দেব উপরের দিকে, অনেক সুন্দর হয়েছে, তাই না? তো এটা হলো আমাদের জালদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের, 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের একটা গুটি কলম, জীবন ও জীবিকা বইয়ের একটা গুটি কলম। আমাদের সম্মানিত স্যার, আমাদের জনাব তৈবুর রহমান, সিনিয়র শিক্ষক, জালদিয়া উচ্চ বিদ্যালয়, স্যার আমাদের সাথে আসছেন। স্যার আমাদের টোটাল কাজটি সার্বিকভাবে তত্ত্বাবধান করছে এবং স্যার দেখাচ্ছে, দেখছে। স্যারের মানে এত ভালো লাগছে আমার কাছে। আমরা কি স্যারের কাছে শুনবো যে স্যার আসলে এটা কেমন মনে হয়েছে আপনার কাছে, কি শিখতে পারছেন? আসলেই খুব ভালো লাগছে যে বাচ্চাদেরকে হাতে কলমে এই গটি কলমের কাজটা শিক্ষা দেওয়া হলো। আমার কাছে খুব ভালো লাগছে। আমি দোয়া করি যে ওরা সুন্দর মতো শিখে এটাকে নিজেরা করতে পারবে এবং অন্যকে শেখাইতে পারবে। এই প্রত্যাশা, এই দোয়াই ওদের জন্য আমি করি। ওকে, ধন্যবাদ স্যারকে। আমরা আসি, দেখি এদিকে কলমটা দেখি। তোমরা কি মেয়েরা একটু সামনে যাও, আমরা এই পাশে দেখি। আমার কাছে এই পাশে আরেকটা কলম যদি দেখি, এটাও তো গুটি কলম হয়েছে, তাই না? এটা হলো ছেলেরা করছে, তাই তো? বলো কোনটা ভালো হয়েছে, ছেলেদেরটা না মেয়েদেরটা না আমারটা? সবারটা ভালো হয়েছে, তবে আমার থেকে তোমাদেরটা বেশি ভালো হয়েছে, তাই না? এই যে কলমটা করলে, এই কলমটা করতে কি কি লাগলো আমাদের বলো? একটা কাঁচি, তারপরে মাটি আর 1 ভাগ মাটি আর 2 ভাগ গোবর, কাই বানানো হয়েছে। এটা এই যে সোলার এটা এটা লাগানো দিয়ে লাগা দিয়ে। আচ্ছা আচ্ছা, এরপরে খড় দিয়ে, এরপরে একটা দড়ি দিয়ে কেটে একটা গুটি কলম হয়েছে। শুনো, এইভাবে তোমরা গুটি কলম করবা। গুটি কলম করে একটা লেবু গাছের, এটা যে গুটি কলম করলাম, এটা কিন্তু বলা হয় যে বংশবিস্তার পদ্ধতি, এটাকে বলা হয়ে থাকে। কলম অনেকগুলো হয়ে থাকে। তোমাদের আমরা গ্রাফটিং দেখেছি, জোর কলম দেখিয়েছি, এটা হলো গুটি কলম আজকে দেখালাম। সবচেয়ে মজার বিষয়টা যদি আমি তোমাদেরকে বলি, আমরা আজকে একটা 3টে কলম করলাম, তাই না? এই যে কলমগুলো করলাম, এটা এই যে গাছটা দেখো কত বড় একটা গাছ, অনেক বড় গাছ না? এই গাছটা কিন্তু এই গুটি কলমের গাছ। এটা কি জানো? এই গাছটাও কিন্তু গুটি কলমের গাছ। তার মানে কি যে আজকে আমরা নতুন কারিকুলাম হিসাবে আমরা যে কাজটি করলাম, তোমরা সবাই এই কাজটি স্বতঃস্ফূর্তভাবে শিখতে পারছো। সবাই শিখছো কিনা? 6ষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের লেবু গাছের গুটি কলম আমরা নিয়ে আলোচনা করলাম। এই সবাই ভালো থাকবেন এবং আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমরা ভবিষ্যতে আরো অনেক কাজ করবো। সবাই করবো তোমার সাথে। সবাইকে ধন্যবাদ।